আল্লাহ বলেন ইন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমার কাছে চা, আমি তোদেরকে দেব। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দেবে। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না এলাকার মধ্যে, জমিনগুলি ফেটে চৌচির হয়ে গেছে, এলাকার গাছপালাগুলি শুকিয়ে গেছে, পশু পাখি বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে, নদী নালা খাল বিল সমস্ত কিছু শুকিয়ে গেছে, এলাকার মধ্যে পানির অভাব, পানি হয় না, বৃষ্টি নাই, কিছুই নাই। এলাকার মানুষ মুসা নবীর কাছে আইসে বলতেছেন, আপনি তো আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আল্লাহর কাছে একটু কথা বলেন, বৃষ্টি কখন দিবে একটু বলেন। আল্লাহ তাআলার কাছে মুসা নবী দৌড়ায়া গেলেন, গিয়ে বলতেছে, ও হে আল্লাহ, জমিনের ভিতরে কখন বৃষ্টি দিবেন? আমার আল্লাহ বলতেছেন, বৃষ্টি দেব, বৃষ্টি দেওয়ার আগে তোমার কওমের লোকদেরকে নিয়ে ইস্তেসকার নামাজ, বৃষ্টির নামাজ পড়ার জন্য মাঠের মধ্যে চলে যাও, বৃষ্টির নামাজের জন্য মাঠের মধ্যে চলে যাও। মুসা নবীর কথায় সকলে, মুসা নবীর উম্মত সকলে মাঠের মধ্যে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম নামাজ পড়লেন, বৃষ্টির নামাজ পড়ার পর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। নামাজ শেষ করলেন, দোয়া শেষ করলেন, সমস্ত কিছু শেষ করলেন, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালামের কাছে একজন দৌড়ায় আইসা বলতেছে, আপনি না আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আপনার কথা না আল্লাহ শুনে আপনি না বললেন বৃষ্টি হইবে, বৃষ্টির জন্য নামাজ পড়লেন, দোয়া করলেন, এখন বৃষ্টি হয় না কেন? মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে কথা বলতে শুরু করলো, ও আল্লাহ, বৃষ্টি হচ্ছে না কেন? আমার আল্লাহ তাআলার কথা রিপ্লাই দিল যে বৃষ্টি এই জন্য বৃষ্টি হয় না, তুমি যে নামাজ পড়েছো ওই জামাতের মধ্যে একজন গুনাহগার আছে, যার জীবন সারা জীবন শুধু গুনাহ করেছে, গুনাহ করেছে, সমস্ত মানুষের দোয়া কবুল হয়েছে, একজন মানুষের জন্য আমি ওই দোয়াটা আমি কবুল করি নাই, ওই দোয়াটা আকাশের মধ্যে লটকায় রেখেছি। ওই লোকটাকে বলো যেন ওই জামাত থেকে বাহির হয়ে যায়, তারপর দোয়া করো, তারপর আমি বৃষ্টি দিব। এখন আল্লাহর কথা হচ্ছে যেই গুনাহগার সে ওই জামাত থেকে দূরে সরে যাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম জামাতের সবাইরে ডাক দিয়ে বলতেছে, কে আছো গুনাহগার, এই জামাত থেকে বাহির হয়ে যাও। এখন সবাই মনে মনে ভাবতেছে, যদি আমিও গুনাহগার, যদি এখান থেকে বাহির হয়ে যাই, এত 40,000 লোকের মধ্যে আমি গুনাহগার বলে সাব্যস্ত হয়ে যাব, আমি গুনাহগার বলে সকলের কাছে পরিচিত হয়ে যাব। এখন সকলে মনে মনে তাওবা করতেছে। আর যেই ব্যক্তি গুনাহগার, একদম পাপিষ্ঠ বান্দা, ওই ব্যক্তি আল্লাহর দরবারে ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ, সারা জীবন গুনাহ করেছি, কোনোদিন প্রকাশ হয় না, সারা জীবন খারাপ কাজ করেছি, কোনোদিন প্রকাশ করো নাই। আজকে যদি আমাকে এত মানুষের সামনে যদি আপনি আমাকে লজ্জা দেন, শরম দেন, তাহলে আমি সহ্য করতে পারবো না। আমার ওই লোকটা, পাপিষ্ঠ লোকটা আল্লাহর দরবারে মন থেকে তাওবা করলো, মন থেকে লজ্জিত হলো, আল্লাহ আজকে যদি আমাকে ক্ষমা করে দেন, আজকে যদি আমাকে লজ্জা না দেন, আমি জীবনে কোনোদিন আর গুনাহ করব না, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আজকে যদি আমাকে লজ্জা না দেন, আমি জীবনের জন্য তাওবা করলাম, জীবনের জন্য আমি তাওবা করেছি, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতে শুরু করে দিল। দেখা যাচ্ছে এই জামাত থেকে একটা মানুষও মাঠের বাইরে গেল না, সবাই মাঠের ভিতরে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, ওই জামাত থেকে তো একটা মানুষও বাইরে গেল না, একটা মানুষও বাহির হইল না, তাহলে আপনি যে বললেন একটা গুনাহগারের জন্য আপনি বৃষ্টি আটকায় রাখছেন, তাহলে এটা কিভাবে হলো? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও মুসা, এই জন্য আমি বৃষ্টি দিয়েছি, যার জন্য আমি বৃষ্টি আটকাইছিলাম ওই লোকের জন্য আমি বৃষ্টি দিয়েছি। আল্লাহ, মুসাই বলতেছে, আমাকে এর পরিচয় দেন, আমাকে ওই লোকটার পরিচয় দেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, আমি তার জীবনের গুনাহ আমি গোপন রেখেছি, আর এখন আমি তোমার কাছে তার কথা আমি পরিষ্কার করব না, তাকে আমি পরিচয় দেব না, আমি তাকে লজ্জিত করব না। আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ো না, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ো না। দেখেন, এই গুনাহগার হইও আল্লাহর দরবার যখন বলছে যে আল্লাহ আমি জীবনের জন্য মাফ চাইছি, আল্লাহ মাফ করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করে দিচ্ছেন। মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময়ে একটা হরিণের সাথে দেখা হয়েছে। হরিণী ডাক দিয়ে বলতেছে, মুসা নবী, কখন বৃষ্টি হবে? আল্লাহর দরবারে একটু জানেন, আল্লাহর সাথে একটু কথা বলেন। ওই হরিণ বলতেছে, আল্লাহর সাথে কথা বলতে বৃষ্টি হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, গিয়ে বলতেছে, ও আল্লাহ, কখন বৃষ্টি দিবেন একটু বলেন না। সুবহানাল্লাহ, কখন বৃষ্টি দিবেন একটু বলেন না। বলতেছে, মুসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে বলতেছে, 100 বছর পরে আমি বৃষ্টি দিব জমিনে। কয় শত বছর পরে? 100 বছর পরে। 100 বছর পরে বৃষ্টি দিলে উপায় থাকবে? মুসা আলাইহিস সালাম রাগী নবী ছিলেন, উনি কি করলেন? এই কথা শুনে মনটা বেজার করে আবার যে রাস্তা দিয়ে আসছিলেন ওই রাস্তায় আবার যাইতে শুরু করে দিয়েছে। এমন সময় ওইদিকে আপনার হরিণের বাচ্চা আপনার অপেক্ষা করতেছে, কোন সময় মুসা নবী এই রাস্তায় দিয়ে আসবে, আর এই কথার উত্তর নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। মুসা নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হরিণ দৌড়ে আসছেন, ইয়া মুসা, কখন বৃষ্টি হবে? আল্লাহর দরবারে আপনি জিগাইছেননি? বলে, হ্যাঁ জিগাইছি, 100 বছর পরে বৃষ্টি হবে। 100 বছর পরে। হরিণ খুশি হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ বলে লাফাইতে শুরু করলো। মুসা নবী ছিল রাগী নবী। মুসা নবী ডাক দিয়া বলতেছে, হরিণ, তুই জানোসনি 100 বছর কতদিন? তুই তো মরে যাবে, তোর বাচ্চা কাচ্চা মরে যাবে, তোর আওলাদ সবাই মরে যাবে, আর তুই বৃষ্টির জন্য তুই লাফাইতাছস, 100 বছর পরে বৃষ্টি দিবে, তুই খুশি হয়েছ। আমার বন্ধুরা, ওই হরিণী জবান খুলে দিয়া বলতেছে, মুসা নবী, আমি মরে যাই দুঃখ নাই, আমার আওলাদ মরে যাই দুঃখ নাই, এরপরে আরো অন্য জেনারেশন যারা আসবে ওই সময় তো বৃষ্টি হবে, ওই সময় তো বৃষ্টি হবে। আমার আল্লাহ তো বলে নাই যে আমি বৃষ্টি দেব না, আল্লাহ তো বলেছে 100 বছর পরে আমি বৃষ্টি দেব। 100 বছর পরে বৃষ্টি দেব বলছে। যদি আল্লাহ বলতো যে বৃষ্টি দেব না, তুমি মুসা নবীরও কিছু করার ক্ষমতা নাই, আমি হরিণেরও কিছু করার ক্ষমতা নাই, এই জন্য আমি খুশি হয়েছি। মুসা আলাইহিস সালাম মনের কষ্ট নিয়ে বাড়িতে যাওয়া শুরু করে দিয়েছে। বাড়িতে যখন উঠানের মধ্যে গেলেন, বাড়ির ভিতরে গেলেন, ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকার পর জব 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 করিয়া বৃষ্টি পড়তে শুরু করলো। এখন কথার কাজে মিল নাই। আল্লাহ বলছিল 100 বছর পরে, এখন দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে বৃষ্টি। আল্লাহর দরবারও আবার মুসা নবী তুর পাহাড়ে দৌড়ায়া গেল, গিয়া বলল, ও আল্লাহ, আপনি বললেন
100 বছর পরে বৃষ্টি দিবেন, আপনি দি মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে দিচ্ছেন, এই কারণ কি? কারণ তো বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমার শুকর আদায় করেছে হরিণে, এই জন্য শুকর আদায় করার কারণে আমার তার শুকর পছন্দ হয়েছে, এই জন্য আমি সঙ্গে সঙ্গে আমি জমিনের মধ্যে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ শুকর আদায় করতে হবে। আপনারা আজকে বাগলাকুর দরবার শরীফের মধ্যে হাজির হয়েছেন, আপনারা যদি শুকর আদায় করেন, ফাইয়া না ফাইয়া, যদি শুকর আদায় করেন, যতটুকু পেয়েছেন অতটুকুর মধ্যে আপনারা সবুর থাকেন, এই সামান্যের মধ্যেই আপনার কামিয়াবি নসিব হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার যদি নিয়ত যদি সহি থাকে, নিয়ত যদি ভালো থাকে, নিয়ত ভালো থাকলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর এটা বাগলাকুর দরবার শরীফ ঐতিহ্যবাহী দরবার, যেই দরবারের মধ্যে আসলে আসার কারণে আলেম ওলামাদের জোয়ার বয়ে যায়। আর আলেম ওলামাদের জবান দিয়ে কোরআন থেকে হাদিস থেকে যে বয়ানগুলি, যে কথাগুলি বাহির হয়, এই কথাগুলি আপনাদের জীবনে আমাদের জীবনে একটা মাইল ফলক হয়ে দাঁড়াইবে, ঠিক কিনা? এই দরবারও আসলে, আউলিয়ার দরবারও আসলে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। একজন ব্যক্তি গুনাহগার একজন ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করার জন্য আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইলকে বলল, আজরাইল ওই ব্যক্তিটার জান কবজ করে নিয়ে আসো, সারা জীবন গুনাহ করেছে। ওই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি সারা জীবন গুনাহ করেছেন, হঠাৎ করে বাগলাকুর দরবার অথবা কোন দরবারের মধ্যে মাহফিলের ইন্তেজাম হয়েছে, মাহফিলের ব্যবস্থা হয়েছে, নিয়ত করেছে সারা জীবন গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, আজকে মাহফিলে চলে যাব। ওই লোকটা ঘর থেকে বাহির হয়ে গেল, আস্তে 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 আপনার ঘর থেকে বাহির হয়ে ওই মাহফিলের দিকে রওনা দিল। এমন সময় কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, তারা নেক লেখে এবং গুনাহ লেখে, দুইজনে লিখতে শুরু করলো। এমন সময়ে মালাকুল মাউত ফেরেশতা এসে হাজির হয়ে গেছে তার জান লুটার জন্য। কিসের জন্য? জান লুটার জন্য হাজির হয়ে গেছে। আর লোকটা বাইরেছে নিয়ত বালা, লোকটা বাইরেছে নিয়ত বালা, মাহফিলও যাবে। আমার বন্ধুরা, জান কবজ করলেন। জান কবজ করার সঙ্গে সঙ্গে দুই ফেরেশতার মধ্যে ঝগড়া। একটা হলো জান্নাতের ফেরেশতা, আর একটা হলো দুজকের ফেরেশতা। একজনে টানাটানি করে জান্নাতে নেওয়ার জন্য, আর একজনে টানাটানি করতেছে দুজকে নেওয়ার জন্য। বলে কারণ কি? বলে তার জীবনে শুধু গুনাহ করেছে, এই জন্য আমরা আসছি তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আর একদল ফেরেশতা আসছে তাকে জান্নাতে নেওয়ার জন্য। বলে কেন? বলে সারা জীবন গুনাহ করছে ভালো কথা, কিন্তু আজকে যে সেই ওই মাহফিলের দিকে রওনা দিয়েছে, সে ভালো কাজের দিকে রওনা দিয়েছে, এই জন্য আসছি আজকে তাকে আজকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহর দরবারে একজন ফেরেশতা দৌড়ায় গিয়ে বলে, ও আল্লাহ, ওই লোকটাকে দুই ফেরেশতা মারামারি লেগে গেছে, জান্নাতি ফেরেশতা, জাহান্নামী ফেরেশতা। এখন আমার আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, বলে ওই তার বাড়ি থেকে মাফ দাও এবং ওই ওয়াজের প্যান্ডেল থেকে মাফ দাও, যেই দিকে বেশি হবে সেই দিকেই তার আজকের রায় হবে। যেই দিকে বেশি হবে এই দিকে রায় হবে। সারা জীবন গুনাহ করেছে। এখন বন্ধুরা, ফেরেশতায় মাপতে শুরু করে দিয়েছে। মাহফিলের দিকে মাপলেন 40 হাত এবং বাড়ির দিকে মাপলেন 39 হাত। মাহফিলের দিকে 1 হাত বাড়ায়, মাহফিলের দিকে 1 হাত বাড়ায়। আমার আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, গো ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ।
ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে যাও। সারা জীবন গুনাহ করেছে, কিন্তু নিয়ত শেষের জীবনের নিয়তটা ভালো হওয়ার কারণে তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। তো আজকে আপনারা যারা বাগলাকুট দরবার শরীফে আসছেন, অবশ্যই আপনাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন, নিয়ত যদি ভালো থাকে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নিয়ত সহি বালা হইলে আপনার আমল বালা হবে, নিয়ত বালা হলে আপনার কাজ বালা হবে। নিয়ত যদি সঠিক হয় আপনার কাজও সঠিক সহজ হবে। ও বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ, গভীর রাত্র, ওই রাত্রের মধ্যে আল্লাহকে ডাক দিলে একবার আল্লাহ আপনার ডাকে ইশারা দিবেন। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। হরিণ জঙ্গলার ভিতর বাইদা ছিলাম গর, হাই গো বাইদা ছিলাম গর, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইও নাই মোর বান্ধব নাই, কে লইবে খবর, মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জর জর, মনে লয় ওরিয়া যাইতাম সাইরা বাড়িঘর, মুর্শিদ তোর লাইগারে আল্লাহ 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 আল্লাহ। আব্দুর রহমান তোর লাইগারে আমার অঙ্গ জর জহর, মনে লয় ওরিয়া যাইতাম সাইরা বাড়িঘর, মুর্শিদ তোর লাইগারে আল্লাহ 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 আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াছে বালা, হাই গো কেরো ইয়াছে বালা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইও নাই মোর বান্ধব নাই, কে লইবে খবর, মুর্শিদ তোর লাইগারে সমরউদ্দিন শাহ তোর লাইগারে আমার অঙ্গ জর জর, মনে লয় ওরিয়া যাইতাম সাইরা বাড়িঘর, মুর্শিদ তোর লাইগারে আল্লাহ 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 আল্লাহ। বট বৃক্ষের তলায় গেলাম ছায়া ফাইবার আশায়, হাই গো ছায়া ফাইবার আশায়, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাল ভাঙ্গিয়া রোদুর লাগে আপন কর্ম দুষে, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা, আমি বুঝি গো সমরউদ্দিন শাহর প্রেমে কত জ্বালা, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কেয়া গাঁটের পারে গেলাম পার হইবার আশায়, হাই গো
পার হইবার আশায় মাশাআল্লাহ আল্লাহ 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 আব্দুর রহমান তোমার লাগি রে আমার অঙ্গ জর জহর মনে লয় ওরিয়া যাইতাম সাইরা বাড়িঘর আব্দুর রহমান তোমার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম